শুধু ভারত না, কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। বাংলাদেশ ফার্স্ট নীতিকে সামনে রেখে ঢাকার ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান এবার নজর কাটছে নয়াদিল্লির। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা, অন্যদিকে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নতুন প্রতিরক্ষা কাঠামোয় বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ। দুটি বিষয় এখন আঞ্চলিক কূটনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রথমে আসা যাক ভারত সফরের প্রসঙ্গে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। ভারত সরকার তাকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনের আউটরিচ পর্বেও আমন্ত্রণ জানিয়েছে। তবে ঢাকা বলছে তাড়াহুড়া করে নয়, পারস্পরিক আস্থা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং উপযুক্ত কূটনৈতিক পরিবেশ তৈরি হলে এই সফর হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দ্বিতীয় বিষয়টি। গত 7 আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল 3 দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হয়েছে। আর এখন এই কাঠামোয় বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়টি সামনে এসেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতি এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে কোনো অর্থনৈতিক বা প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হওয়ার সম্ভাবনা ঢাকা যাচাই করতে পারে। তবে এটিকে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। আর এই বক্তব্যের পরই নজর পড়েছে নয়াদিল্লির দিকে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে বাংলাদেশের সম্ভাব্য এই প্রতিরক্ষা জোটে যোগদানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারত পশ্চিম এশিয়ার পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। তবে এ বিষয়ে এই মুহূর্তে তার আর কিছুই বলার নেই। অর্থাৎ দিল্লি সরাসরি কোনো উদ্বেগ বা আপত্তি প্রকাশ করেনি, কিন্তু বাংলাদেশের সম্ভাব্য কৌশলগত অবস্থান যে ভারতের নজরে এসেছে তা স্পষ্ট। কারণ বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এই প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত হয়, তাহলে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির ঘোষিত অবস্থান হলো জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়া এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। ফলে কোনো জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত হলে সেটি শুধু সামরিক বিবেচনা নয়, অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা এবং আঞ্চলিক কূটনীতির হিসাব নিকাশের ভিত্তিতেই নেওয়া হবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যি পাকিস্তান, সৌদি, তুরস্কের প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হবে, নাকি এটি কেবল সম্ভাবনা যাচাইয়ের পর্যায়েই থাকবে? আর যদি ঢাকা শেষ পর্যন্ত এই জোটে যায়, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এর প্রভাব কতটা পড়বে? এই প্রশ্নগুলোর উত্তর এখন দেখার অপেক্ষা। ঋতু শেখ, মানব কণ্ঠ।